আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমি চীনাবাদাম দিয়ে ঘরে অল্প উপকরণে কিভাবে স্বাস্থ্যকর হেলদি পিনাট বাটার বানানো যায়, এটা আপনি খুব কম খরচে বানাতে পারবেন। আমি এখানে 1 কেজি চীনাবাদাম নিয়েছি। আমি এখন ভালো করে চীনাবাদামটা ভেজে নেব যতক্ষণ এটা ব্রাউন কালারের থেকেও একটু বেশি হয়। আমি যখন প্রথমবার পিনাট বাটার বানাতে চেয়েছিলাম তখন আমার পিনাট বাটারটা হয়নি। পরে আমি ভাবলাম যে কেন হয়নি। পরে দেখলাম যে আমার বাদামটা ভালো করে ভাজা হয়নি। এটা চেষ্টা করবেন ভালো করে ভাজার জন্য। আপনি যখন ভাজবেন তখন দেখবেন এমনিই খোসা চলে আসছে। আমি এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে সবগুলো না আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আর পিনাট বাটার বানাবো এখন। এটা আসলে আমরা যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি অনেক বেশি আমাদের কস্ট যায়। এটা আপনি খুব কম টাকায় এই পিনাট বাটারটা বাসায় তৈরি করতে পারবেন। আমি এইটা অল্প অল্প করে বন্ধ করে হচ্ছে আমি বাদামটা ভেঙে নিচ্ছি। এটা অনবরত নাড়বেন না, চেষ্টা করবেন মাঝে মাঝে বন্ধ করে তারপরে চালাতে, তারপরে আবার বন্ধ করে আবার চালাতে। এরপর আর হচ্ছে যে আমি এখন ঢাকনাটা খুলে নিব, খুলে নিয়ে নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে। চেষ্টা করবেন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য কয়েকবার। আমি কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। আমার এটা অলরেডি ক্রিমি ভাব চলে আসছে, একটু তেলও ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো অয়েল এখানে অ্যাড করিনি, এটা প্রয়োজনও নাই এক্সট্রা করে অয়েল অ্যাড করার। অনেকে অ্যাড করে। আমি এখানে হাফ চা চামচেরও কম একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব একটু চিনি, যেহেতু আমার বাসার মিষ্টি খেতে পছন্দ করে। আপনারা চাইলে এখানে চিনি বদলে হচ্ছে খেজুরও দিতে পারবেন। আমার কাছে খেজুরটা ছিল না, তাই আমি চিনি দিয়েছি। আমি এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে ব্লেন্ড করে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখুন আমার এটা অলরেডি ক্রিমি ভাব আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এটা ক্রিমি ভাব চলে আসছে। আপনারা চাইলে এখানে সুগার ছাড়াও এই বাটারটা আপনারা তৈরি করতে পারবেন। দেখেন এটা কিন্তু খুব সুন্দর ক্রিমি ভাব চলে আসছে। আমার এটা কিন্তু হয়ে গেছে। এটা এখন আমি তো এখানে চিনি দিয়েছি তাই একটু পাতলা। এটা কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে, আর একটু শক্ত হবে। আমার পিনাট বাটারটা আপনার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।